আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শন কালে কয়েকজন মানুষকে দেখলেন, কিছু শাস্তি তিনি দেখলেন, যে শাস্তির বিবরণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন। তিনি দেখতে পেলেন যে বিশাল আকৃতির পেট, বড় বড় পেট, গম্বুজ আকারের পেট নিয়ে মানুষ বসে আছে, শাস্তি ভোগ করছে। আর ওই পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি এটা সেটা সাপ বিচ্ছু চলাচল করছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এরা কারা, কি অপরাধ, কেনই বা এদের শাস্তি হচ্ছে আমি জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে হারাম খেত, হারাম ভোগ করত। খায় না এরকম? এতিমদের জমি ফাঁকি দিয়ে মেরে দিয়ে খায়, বাবা নাই মা নাই, সম্পদ আছে কিন্তু বুদ্ধি বুদ্ধি করে ফাঁকি দিয়ে মেরে দিয়ে খেয়ে নিল। এটা হারাম না হালাল বলেন তো? হারাম। এরা সুদখোর, এরা ঘুষখোর, এরা মানুষকে ফাঁকি দিয়ে জুলুম করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে মানুষের জমি আত্মসাৎ করে দুনিয়ার জমিনে ভোগ করেছিল। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেছেন, হারাম ভক্ষণকারী দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূলকে বলে জিবরাইল, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা হারাম খেত। এখন কত কিছুই ভাবে, কত অন্যায় ভাবে আমাদের শরীরে ঢুকছে হারাম। শুধু যে ঘুষ খাওয়া, সুদ খাওয়া হারাম এমনটা নয়, হারামের বিবরণ অনেক আছে। লা ইয়াদখুলুল জান্নাত, দাখালা ইয়াদখুলু, দাখালা মানে প্রবেশ করেছে বা করবে, আর ইয়াদখুলু মানে কখনোই প্রবেশ করবে না, পূর্বেও করেনি, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। কি? জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ কখনোই কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা কি বানিয়ে বললাম? সত্যি হাদিস। রাসূল বলেছেন, যারা হারাম খাবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।